ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আর এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। এটা হচ্ছে তোমার বাঙিয়াহাটি, শ্রীরামপুর বাঙিয়াহাটি মন্দির। 500 বছর পুরাতন মন্দিরগুলো হচ্ছে এখানে। একটু আগে দাদা পুজো করছিল, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে মা আনন্দময়ী মা, যেখানে বলা হয় মা দক্ষিণেশ্বরের মা, পুরো সেম এখানে করা আছে। মা আনন্দময়ী এখানে যেমন দক্ষিণেশ্বরে যেমন আছে, দক্ষিণেশ্বরে যেমন আছে ভবতারিণী মা, এখানে আছে মা আনন্দময়ী মা। আজকে 500 বছরের পুরাতন মন্দির। মা এখানে খুব জাগ্রত মা আছে। এখানে 12খানা শিবলিঙ্গ আছে, দেখতেই পাচ্ছেন। আমি পুরো ভিডিওতে আপনাদের আমি দেখাচ্ছি। যার যা আশা মনস্কামনা আছে, কেউ যদি পুজো দিতে চান আসতে পারেন। এখানে 500 বছর পুরাতন মন্দির, মানে খুব জাগ্রত মন্দির। দেখতেই পাচ্ছেন বাবা এখানে আছে, ভোলে বাবা। কারো যদি পুজো দিতে ইচ্ছা থাকে অবশ্যই আসতে পারেন। এখানে 12টা শিব মন্দির, প্রত্যেকটা মন্দিরে আমি বাবাকে আমি দেখাচ্ছি। এই মন্দিরে দেখতেই পাচ্ছেন। একখানা শিব মন্দির বাবা আছে, পুরো দক্ষিণেশ্বরের মতো পুরো সেম মন্দির যাকে বলা হয়। একখানা শিব মন্দির বাবার। এখানে মা মনসা দেবী আছে, তুলসী দেবী আছে। এ হচ্ছে একখানা ভাই, ব্রাহ্মণ ভাই, পুজো করা হয়। কখন পুজো করা হয়? সকাল 11টা থেকে পুজো হয়। মন্দিরে নিত্য সেবা রোজই হয়। আমার মামা চন্দন চক্রবর্তী উনি পুজো করেন, আমিও করি বারো মাসি। ইনি এই মন্দির 500 বছর পুরনো, 500 বছরের পুরনো। এসবই আমরাই পূজা আর্চা করি। যে মেন জমিদার ছিল, কন্যাপতি জমিদার ছিল রুদ্রপ্রসাদ চৌধুরী, তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এবং তার কোনো নিঃসন্তান, তিনি নিঃসন্তান ছিলেন। তিনি গয়া কাশীতে বিশ্বনাথের মন্দিরে বাবাকে প্রতিষ্ঠা করতে যাচ্ছিলেন। এখানে এই যাত্রাদারপুর গ্রাম পঞ্চায়েতের কাছে ওই কাশী বিশ্বনাথের ওই গরু গাড়ির চাকা আটকে যায়। এসব ইতিহাস। তারপর থেকে আমি জানি না কিছু, জানি না। আচ্ছা, ভাইয়ের কথা বুঝতেই পারছেন। বলো একটু, একটু বলো পুজোর ব্যাপারে, এই মন্দিরের ব্যাপারে কিছু। মন্দির আজ থেকে প্রায় 500 বছর আগেকার। আজ থেকে প্রায় 200-300 বছর আগে মন্দিরটা একবার সংস্কার করা হয়।